আমার যে কি আনন্দ হচ্ছে মা, তা কি আর বলবো। কতদিন পর মামা বাড়ি যাব। হ্যাঁ রে, আমারও খুব আনন্দ হচ্ছে। অনেকদিন পর বাপের বাড়ি যাচ্ছি তো। মামা বাড়ির সবাই তোমাকে চিনতে পারবে তো? চিনবে না কেন? মা বাবা কি কখনো সন্তানকে ভুলতে পারে? কিন্তু আমাকে তো চিনবে না যদি ঢুকতে না দেয়। হ্যাঁ, তাই তো। কি হবে তাহলে? খুব মজা হবে, মামা বাড়িতে খুব মজা, ভয় ডর নাই। নদীটা তো পার হতে হবে, নৌকাটাও নেই দেখছি। কেন, সাঁতার কেটে পার হয়ে যাব? না না, সর্বনাশ হয়ে যাবে। এই নদীতে জানিস না, একটা বড় কুমির আছে। পানিতে নামলেই খপ করে ধরবে। তাহলে কি করবে মা? সেটাই তো ভাবছি রে। কোনো চিন্তা নেই, ওই সামনের ঝোপটায় কচ্ছপ দাদু থাকে। কচ্ছপ দাদু? হ্যাঁ তো, 300 বছর বয়স, আমাকে খুব ভালোবাসে। তা সে তোকে চিনলো কি করে? চিনবে না? গতবার ষাঁড়ের সাথে ঘাস খেতে নদীর পাড়ে এসেছিলাম। কি জানি কি হয়েছিল, ওই কচ্ছপ দাদু উল্টো হয়ে কিছুতেই সোজা হতে পারছিল না, হয়তো মরেই যেত। তখন ষাঁড় আর আমি মিলে অনেক কষ্টে কচ্ছপ দাদুকে সোজা করে দিয়েছিলাম। খুব খুশি হয়েছিল, আমাদের দুজনকে কত কিছু খাইয়েও ছিল। সে তো খুব ভালো কথা। তাই এ কথা আমাকে আগে বলিসনি কেন? একদম ভুলে গিয়েছিলাম। ওই তো কচ্ছপ দাদু। ও দাদু, দাদু ভালো আছো? আমি ভালো আছি নরহরি, তুই ভালো আছিস তো? তা তোর সঙ্গে এ কে, মা বুঝি? হ্যাঁ দাদু, আমার মা। তুমি ভালো আছো তো? হ্যাঁ, বেশ ভালো আছি। সেবারে যা বিপদে ছিলাম, ভাগ্যিস তোরা ছিলিস। তা বাপু, দুজনে যাচ্ছিস কোথায়? মামা বাড়ি যাচ্ছি দাদু, নদীর ওই পারে। তা বেশ, আমিও ওপারে যাব কুটুম বাড়িতে। চল, তোদেরকেও সাথে নিয়ে যাই। সে তো ভালোই হবে। আমরা তো কুমিরের ভয় পাচ্ছিলাম। তোমরা দুজন আমার পিঠে চড়ে বসো, আমি তোমাদের ওপারে নিয়ে যাচ্ছি। চলো দাদু। কি সুন্দর সাঁতার কাটছো দাদু। তা আমাদের পিঠে নিয়ে তোমার কষ্ট হচ্ছে না তো? কষ্ট হবে কেন? পানিতে নামলে তো ওজন অনেক কমে যায়। ওই দেখো মা, দুষ্টু কুমিরটা ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ তাই তো, এদিকেই আসছে মনে হচ্ছে। কি হবে এখন? না, ভয় পেও না, আমার পিঠে থাকলে কোনো ভয় নেই। তাহলে আর চিন্তা কি, আমি একটু ভেঙিয়ে দেব নাকি? এই দুষ্টু কুমির, যা ভাগ এখান থেকে। ওরে বেটা পুষকে ছাগল ছানা, আমাকে ভেঙানো হচ্ছে? কচ্ছপ মশাই আছে বলে আজ বেঁচে গেলি। ফেরার দিন দেখি কিভাবে বাঁচিস আমার থেকে। কি যে করিস না বাছা, খামাখা কুমিরটাকে রাগিয়ে দিলি। ফেরার সময় তো ভারী মুশকিলই হবে। আমি তো কালই ফিরে আসব, তোমরা চাইলে আমার সাথে ফিরতে পারো। অনেকদিন পর যাচ্ছি তো, তাই কিছুদিন থেকে আসবো। আচ্ছা ঠিক আছে, আমি এখন যাচ্ছি। তোমরা সাবধানে যেও। শুনেছি লেসকাটা বাঘটা এখন এই বনেই আছে। ও মা, লেজ কাটা বাঘ তো আমাদের বাঘ মামা। বাঘ মামার সাথে দেখা হলে তো খুব ভালোই হবে। আরে থাম থাম, বলিস কি রে? বাঘ এলে তো সর্বনাশ হবে, আর আস্ত রাখবে না আমাদের। না মা, বাঘ মামা আমাকে খুব ভালোবাসে। কতবার আমি বাঘ মামার সাথে এদিক ওদিক ঘুরেছি।
এই আমাকে না জানিয়ে তুই আর কত কাণ্ড করেছিস বলতো, শুনে আমার বুক ধড়ফড় করছে। নাম আমার নরহরি, দেখতে নই আহামরি, মাথায় আমার বুদ্ধি ভারী, ভেবে চিনতে কাজ করি। ওই দেখ, তোর মামা বাড়ি দেখা যাচ্ছে। কোথায় মা, কোথায়? ওই যে মাঠের পাশে যে ঝোপটা দেখা যাচ্ছে, তার পেছনে একটা বড় গুহা, সেখানেই আমার বাপের বাড়ি। চলো মা চলো, তাড়াতাড়ি যাই, মামা বাড়ি ভারী মজা, যা চাই তাই পাই। বাহ, আমার নানু তো অনেক বড় হয়ে গিয়েছে। দুষ্ট হয়েছে খুব, সুযোগ পেলেই এদিক ওদিক ঘুরে বেড়ায়। কি করব দাদু, মা তো সকালেই খাবার আনতে বেরিয়ে যায়, আমার সারাদিন একা একা বাড়িতে থাকতে ভালো লাগে না। সে তো ঠিক কথা, তবে নানু ভাই, এখানে কিন্তু একটা বড় ভাল্লুক বেশ কয়েকদিন ধরে ঘুরে বেড়াচ্ছে, একটু সাবধানে থাকবে কিন্তু। ভাল্লুকটাকে তাড়ানো যায় না নানু? তাড়াতে পারলে তো ভালোই হতো, কিন্তু আমরা তো ভাল্লুকের সাথে বলে পারবো না। প্রথমে ভেবেছিলাম নিজের থেকেই চলে যাবে, কিন্তু বেশ কয়েকদিন হয়ে গেল, কিছুতেই বেটা যাচ্ছে না। ভাল্লুক তো গভীর জঙ্গলে থাকে, এখানে আসে কেন? কি আর বলবো, আমাদের গুহার পেছনেই তো আমবাগান, সেই আমবাগানে অনেক মৌমাছি, ভাল্লুকটা ওই মধু খেতেই আসে, তারপর এদিক ওদিক ঘুরে বেড়ায়। আমরা তো ভয়ে ভয়ে থাকি, সামনে পড়ে গেলে কি হবে কে জানে। একটা বাঘও শুনেছি নদীর ওপারের জঙ্গল থেকে এসেছে। বাঘ হলে কি হবে, তার তো শুনেছি লেজ কাটা বাঘ। কি হলো, দাদু ভাই হাসছে কেন? হাসবে না, সেই লেজ কাটা বাঘের সঙ্গে নাকি তোমার এই নাতির ভারী ভাব, তাকে আবার বাঘ মামা বলে ডাকে। হ্যাঁ তো, বাঘ মামার লেজ কাটা বলে তার মনে খুব দুঃখ, গায়ে কত জোর। আমাদের জঙ্গলে তো সিংহ নেই, তাই বাঘ মামাই রাজা, কিন্তু সবাই পেছনে বলে লেজ কাটা বাঘ। আর জানো নানি, বাঘ মামার মনটা না খুব ভালো আর সহজ সরল। সবাই এখন ঘুমাচ্ছে, যাই এবার একবার জঙ্গল থেকে ঘুরে আসি, দেখি বাঘ মামার দেখা পাই কিনা। এই ঘুটঘুটে অন্ধকারে জঙ্গলে হাঁটতে আমার গাটা কেমন জানি ছমছম করছে। ওই দুষ্ট ভাল্লুকটা আবার এসে পড়বে না তো? রাতে একা একা জঙ্গলে আসাটা কি ঠিক হলো? সে যাক, এসেই যখন পড়েছি তখন আর এত ভেবে কি হবে, বাঘ মামা যে কোথায় গেল। ওই তো গাছের তলায় কি যেন একটা আছে মনে হচ্ছে। এই তো বাঘ মামা বলে মনে হচ্ছে, আবার অন্য কোনো বাঘ নয় তো? তাহলে তো আর রক্ষা নেই, না লেজটা সাবধানে দেখতে হবে। হ্যাঁ, লেজটা তো কাটাই, তার মানে এটা আমাদেরই বাঘ মামা। বাঘ মামা, ও বাঘ মামা, শুনছো? আহ, কে এমন মধুর কণ্ঠে আমাকে ডাকে? আহ আহ, বাঘ মামা, ও বাঘ মামা, শুনছো? এ আমার কোন প্রিয় ভাগ্নে, স্বপ্নে যখন নিশ্চয় ভাগ্নে মদন। চোখ খোলো বাঘ মামা, চোখ খোলো, দেখো আমি নরহরি। নরহরি মানে সেই পুচকে ছাগল ছানা, কিন্তু সে এখানে কি করে আসবে? না না, আমি ভুল শুনছি। না না, ভুল নয়, তুমি ঠিকই শুনছো বাঘ মামা, আমি নরহরি। ওমা, তাই তো, এ তো নরহরি। আহা, কি ভালো লাগছে আমার। তুমি এই জঙ্গলে কি করছো বাঘ মামা? তুমি তো আমাদের জঙ্গলের রাজা।
দুঃখের কথা কি আর বলবো তোকে, রাজা তো বটে কিন্তু মানে কে? সবাই পেছনে বলে লেজ কাটা বাঘ। ভারী লজ্জা হয় আমার, তাই মনের দুঃখে বনে চলে এলাম। মানে এই বনে চলে এলাম, ভাবছি সাধু হয়ে যাব। তুমি এত দুঃখ করো না মামা, আমি তো আছি। মুচি কাকুর সাথে আমার খুব ভালো চেনাশোনা আছে। আমি খুব সুন্দর দেখে একটা চামড়ার লেজ বানিয়ে দেব তোমাকে। ওমা, তোর পুষকে মাথায় এত বুদ্ধি, কিন্তু লেজটা নিয়ে আমি কি করব? হাতে ধরে থাকবো? না না, তোমার যে কাটা লেজটা আছে তার সাথে সুন্দর করে সেলাই করে দেবে মুচি কাকা। তুমি তখন ইচ্ছে মতো লেজ নাড়াতে পারবে। আর কেউই আমাকে লেজ কাটা বাঘ বলতে পারবে না। আহা, কি ভালো রে তুই নরহরি! আনন্দে তো তোকে খেয়ে ফেলতেই ইচ্ছে হচ্ছে। কি যে বলো বাঘ মামা, তুমি আমাকে খেয়ে ফেলবে? না না, সে কি কখনো হয়? তোকে আমি এত ভালোবাসি। আহা, কি ভালো, কি ভালো! কিন্তু অন্য কোনো পশু যদি আমাকে খেতে চায় তখন? বটে, কার এত আস্পর্ধা? আমি হলাম বাঘ, আমি থাকতে কে তোকে খাবে শুনি? আছে আছে, একটা ভাল্লুক, তাকে তাড়াতেই হবে। ও, এই কথা! চল দেখি কোথায় তোর ভাল্লুক। এমন ব্যবস্থা করব যাতে এমুখ না হয়। চলো তাহলে আমার সাথে। সর্বনাশ, একটা বাঘ আসতে মনে হচ্ছে। তাই তো, কি হবে এখন? এক ভাল্লুকের জ্বালাই অস্থির, এবার আবার বাঘ এসে জুটলো। দাঁড়াও দাঁড়াও, সঙ্গে আমাদের নরহরি না? হায় হায়, কি হবে এখন? কোনো চিন্তা নেই, এ আমাদের জঙ্গলের লেজ কাটা বাঘ। নরহরির সাথে নাকি ভারী ভাব, বাঘটাকে আবার মামা বলে ডাকে। এই দেখো মা, আমরা এসে গেছি। না বলে কোথায় চলে গেছিলি? চিন্তায় তো আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিল। দেখছো না, বাঘ মামাকে নিয়ে এসেছি। এবার ভাল্লুকটাকে এ তল্লা থেকে বিদায় করতে হবে। বাঘ মামা, তুমি এসো এদিকে, ভাল্লুকটার আবার আসার সময় হয়ে আসছে। কে রে তুই পুষকে ছাগল? আমার রাস্তা আটকাচ্ছিস? ভয় নেই তোর? আমি হলাম নরহরি, থোড়াই কাউকে ভয় করি? যদি আমি তাড়া করি, ছুটবে শেষে পড়ি মরি। বটে, এত বড় কথা! আজ তোর শেষ দিন। হালুম হালুম। ওরে বাবা, ছিল পুষকে ছাগল, হয়ে গেল এত বড় বাঘ। ওরে বাবা, আমাকে ছেড়ে দাও। যা, তোকে আজ ছেড়েই দিলাম। আর কখনো যেন তোকে এই জঙ্গলে না দেখি। জি, আর কখনো আসবো না এ বনে। পালাই, আমি পালাই। সাব্বাস বাঘ মামা, আমার মামা বাড়ি এখন বিপদ মুক্ত।